চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নে বিএনপির কর্মী সভায় হাজারো মানুষের ঢল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, কোনো অবস্থাতেই আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, আর যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাদের জায়গা বিএনপিতে হবে না। বিগত দিনে এই এলাকায় নদী ভাঙার পিছনে চেয়ারম্যান সহ এলাকার সন্ত্রাসী বাহিনী দায়ী। তারা শুধু বালু বিক্রি করে টাকা ইনকাম করেছে, এছাড়া তাদের কোনো কাজ ছিল না। তাই এলাকার শিক্ষা, স্বাস্থ্য সহ কোনো উন্নয়নের দিকে নজর দেয় নাই। আমরা চাই না আপনারা এদের লালন পালন করেন। যারা এদের আশ্রয় প্রশ্রয় দিবেন তাদের জায়গা রাজরাজেশ্বরে হবে না। গতকাল 11 এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলার 14 নং রাজরাজেশ্বর ইউনিয়নে 6, 8 ও 9 নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি বলেন, 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আগে থেকেই শুনে আসছি এই রাজরাজেশ্বর বিএনপির ঘাঁটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, এটি জনগণের দল। এই দলের একমাত্র আশ্রয়ের জায়গা হচ্ছে আপনারা। বিগত দিনে আমাদের সৌভাগ্য হয়নি আপনাদের সাথে এসে মন খুলে কথা বলার। মুখ দেখলে বোঝা যেত আপনারা কত কষ্টের মধ্যে ছিলেন, কিন্তু আজকে খুব কষ্ট লাগে যখন আমি শুনি আপনাদের কিছু কিছু লোকের সহযোগিতায় ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় ঘুমায়, এলাকায় অপকর্ম করে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। বিএনপির অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাশেম চোকাদারের পরিচালনায় ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর মাঝি, সহসভাপতি হানিফ ব্যাপারী, সহসাধারণ সম্পাদক হানিফ বন্দুকশী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন খান, 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ দেওয়ান, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার বকাউল, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মিনহাজুল ইসলাম সাদ্দাম। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি DM শাহজাহান, প্রচার সম্পাদক শরীফউদ্দিন পলাশ, কোষাধ্যক্ষ আব্দুল কাদের ব্যাপারী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, আক্তার হোসেন সাগর, অ্যাডভোকেট জসিম মেহেদি, সদস্য শরীফ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিফাতুল্লাহ। এর আগে মরহুম আবুল হোসেন বন্দুকশী জামে মসজিদে জুমার নামাজে আদায়ের পর বিএনপির নেতা হানিফ বন্দুকশীর বাসায় দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপির নেতৃবৃন্দ। অবস্থা রাস্তাঘাটের বাংলাদেশের কোন ইউনিয়নে আছে? আমি রাজরাজেশ্বরে কোন ইটের রাস্তা আছে কিনা আমার চোখে পড়ে না। এই এলাকায় আমি 2018 সালে এসেছি। প্রশাসনের বললে কি বলে জানেন? ভাই এগুলো তো থাকে না, এই জন্য আমরা করি না। কিন্তু তারা করে কোথায়? করেছে কোথায়? যেটা নদী ভেঙ্গা ফলাইব, 2 তলা বিল্ডিং হইলে 1 তলা কইরা 2 তলার বিল্ডিং হবে, নদী ভেঙ্গা লইয়া যায় কেউটা। এবার আর এটা চলবে না। দোয়া করেন আপনাদের ভোটে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হলে আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। যেহেতু আমার জন্মের পর থেকে আমি শুনেছি রাজরাজেশ্বর ইউনিয়ন তারেক রহমানের ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আমরা প্রশাসনের সাথে কথা বলবো। প্রশাসনের সহযোগিতা না পেলে আমরা ব্যক্তিগতভাবে, তোমরা আমার সাথে কথা বলো, আমরা ব্যক্তিগতভাবে এগুলাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানে